সো হাই এভরিওয়ান, আজকে আমি এই ছবিটা নিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সার্কেলের ভিতর কোনো ছবি আঁকবো, সার্কেল নিয়ে আমার ছবি আঁকা হয় নাই। তো আমি এই ছবিটা নিলাম। ছবিটা দেখে ভালো লাগছে যে কেজের ভিতর থেকে পাখি উড়ে বের হচ্ছে, ওয়ান কাইন্ড অফ ফ্রিডম বোঝাচ্ছে। তো ছবিটা আঁকা শুরু করছি। প্রথমে হচ্ছে কি স্ট্যান্ডটা দিই, লাইট আর কি বোঝায়, এটার উপর একটা লাইটও আছে। তারপর হচ্ছে গিয়ে কেসটা আঁকা শুরু করি। কেসটা একদম মাপ মতন আমি পারফেক্টলি আঁকি। এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে কি আমি একটা কাজে আর কি ভিডিওটা পজ করে অন্য একটা কাজ করতে গেছি। তো এসে আর আমার ভিডিও অন করতে মনে নাই, আমি অলরেডি তখন ওয়াল এঁকে ফেলছি, পাখিগুলো এঁকে ফেলছি। আমার ভিডিও অন করতে আর খেয়াল ছিল না। পরে আমি হঠাৎ করে আমি খেয়াল হয়েছে যে আর আমি তো ভিডিও অন করি নাই। পরে আবার ভিডিও অন করে নিয়েছি। তো যাই হোক, তখন আমি এগুলো ফিনিশিং দিচ্ছি আর কি। আঁকা মোটামুটি শেষ। ক্রেজটা আমি ওভার ড্র করে নিচ্ছি এখানে, একদম মাপ মতন কোনটা কোন জায়গায় বসবে ওই হিসাব অনুযায়ী আমি এখানে আঁকছি। আর ফিনিশিংটাও দিয়ে নিলাম। আর এখানে এই স্ট্যান্ডটার বাকি ছিল হচ্ছে গিটার নিচের দিকে ডাটিটা আরেকটু মোটা হবে। তো এটা আমি মোটা করে নিছি। মোটা করে নেওয়ার পরে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার কাজ নেই। উপরে ওইটা লাইট না কি ছিল, ওইটা ভরাট করতে হবে। তো ওটা ভরাট করে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে নিচের ইটগুলা। তো নিচের ইটগুলা তো আমি জাস্ট শেপ করে আঁকছি, এটা তো পারফেক্ট ফিনিশিং দিতে হবে। পারফেক্ট ফিনিশিংয়ের জন্য এইভাবে আঁকতে হয়েছে। এটার এরকম ছিল যে এক জায়গায় লাইট, এক জায়গায় ডার্ক, এক জায়গায় লাইট, এক জায়গায় ডার্ক, উপরে ডার্ক, নিচে লাইট, মাঝখানে লাইট, আবার সাইডে ডার্ক, এরকম ছিল। তো এটা করতে একটু ঝামেলা হয়ে গেছে। দেখা গেছে কি আমি যে ইটগুলো ড্র করছি ওগুলোর শেপগুলো আর বোঝা যাচ্ছিল না করতে করতে। তো এই জন্য এটার পিছনে আমার টাইমও দিতে হয়েছে অনেক। এটা আমার বারবার করতে হয়েছে, কয়েকবার করে আমি এখানে ওভার ড্র করছি। ছবি দেখতে যতটা সিম্পল হয়, হয়তো ছবি আঁকতেও সিম্পল, সবই করতে সিম্পল, কিন্তু ওইটার না একদম অ্যাকুরেসিটা নিয়ে আসতে গেলে দেখা যায় অনেক টাইম লাগে। আমার এই ছবিটা আঁকতে 1 ঘন্টার কাছাকাছি লাগছে। বাট তার চেয়েও বড় কষ্ট হচ্ছে কি এডিট করা। 1 ঘন্টার একটা ভিডিও আমাকে আপনার 5 মিনিটের মধ্যে নিয়ে আসা মানে অনেক টাফ হয়ে যায়। আর ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে টেনশন লাগে যে অ্যাকচুয়ালি ঠিক মতন কিছু বোঝা যাচ্ছে কি না। তো আমি এখানে যে ইটগুলো উপরের দিকে ডার্ক করে দিচ্ছি, আর মাঝখানে এটা লাইট থাকবে। আর যেখানে ইটের যে মাঝখান বরাবর যে দাগগুলো ছোট ছোট, ওগুলোতে আবার ডার্ক হবে। তো এগুলোর কারণে হচ্ছিল কি এই দাগগুলো মানে অনেকটা মুছে মুছে যাচ্ছিল, মানে একদম মিশে যাচ্ছিল। তো আমি এটা আগে ভালো মতন কমপ্লিট করি, যে দেখি যে মানে ছবির মতন আনতে পারি কি না এই শ্যাডোগুলা। তো আনার পরে হচ্ছে কি আমি যেটা করব, ওইগুলোকে গাঢ় করব। এখানে আমি রাবার দিয়ে আবার হালকা করতেছি, হালকা করে আবার ফিনিশিং দিব, কারণ যেহেতু মাঝখানে এটা লাইট রাখতে হবে। তো আমি হচ্ছে গিয়ে মাঝখানে যে টিস্যু দিয়ে এখন হচ্ছে গিয়ে এটাকে ফিনিশিংটা দিয়ে নিলাম। আর পাখির ফিনিশিং বাকি ছিল, পাখিটা আরও ডার্ক করতে হবে ঠিক মতন, মানে একটু ছাকড়া ছাকড়া হয়েছিল, মানে সব জায়গায় কালিটা বসে নাই। তো কালিটা ভালো মতন বসাই দিয়েছিলাম আর এটা একদম ডিপ করে দিচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি এটা ফিনিশিং দিয়ে দিচ্ছি ওয়ালটা আমি এটা হওয়ার পর এখন জাস্ট ওই যে বললাম না লাইনগুলো হচ্ছে হালকা হয়ে গেছে। তো লাইনগুলো আমি আবার গাঢ় করে নিচ্ছি স্কেল দিয়ে। আর এগুলো আমি হাত দিয়ে করতেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে স্কেল দিয়ে করলে একটু বেশি আর্টিফিশিয়াল লাগতেছিল। যদি হাত দিয়ে করি তাহলে একটু মানে রিয়েলিস্টিক লাগবে। তারপরে এই মাথাগুলো একটু রাউন্ড শেপ দিচ্ছি, কারণ একদম ইট তো আমরা ওয়াল যেরকম দেখি একদম সমান তো দেখায় না, তাই না? যেহেতু প্লাস্টার উপরে মাঝখানে সিমেন্ট দেওয়া থাকে, তো এই জন্য একটু একটু রাউন্ড শেপ লাগে। তো এই জায়গাটা আমি সেমভাবেই রাখার চেষ্টা করছি, মাথাগুলো একটু রাউন্ড শেপ করে দিচ্ছিলাম। তো মোটামুটি এই জায়গাটা শেষ। তো ওই ছবিটাতে আমি খেয়াল করে দেখি ওখানে হালকা করে একটা চাঁদ আছে। তো চাঁদটা না ওইখানে এমনভাবে দেওয়া জাস্ট বোঝাই যায় না। আমি পরে খেয়াল করে দেখি যে ওখানে চাঁদ দেওয়া।
তো ওই চাঁদ তো আমি এখানে আঁকছি, এখন হালকা করেই দিতে হবে যেহেতু ওরা হালকা করে দিচ্ছে। তো চাঁদ আঁকতে যেয়ে আমার এই কেচটা নষ্ট হয়ে গেছে, এই কেচটা আমার আবার ঠিক করতে হবে। চাঁদটা আমি ঠিকঠাক করে হালকা করে এঁকে আর পুরোই আকাশটা যেটা এটা আমি ব্রাশ করে নিছি, ব্রাশ করার পরে আমি কেচটা ঠিক করব। কেচটা আমি হাত দিয়ে নর্মালি ঠিক করে নিচ্ছি, কারণ মানে সব কিছুই না ডাবল ডাবল করে কষ্ট করতে হয়, একটা করলে আরেকটা নষ্ট হয়ে যায়। এরপর শেষে ছিল হচ্ছে গিয়ে এই সার্কেলটা, এটা আমি খালি হাতেই এটা আমি কি করব ওভার ড্র করতেছিলাম। এটার কাটা কম্পাস দিয়ে করলে মনে হয় না ওইভাবে আসতো, সুন্দর হতো। তাই আমি আস্তে আস্তে এটা করছি যাতে নষ্ট না হয়ে যায়, আবার বাঁকাতারা না হয়ে যায়, এই জন্য। তো আমি এখানে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আর আপাতত আর কোনো কাজ নেই। আপনারা দেখেন ছবিটা কীরকম হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এই যে লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। সো এই তো দেখেন দুটো ছবি আমি পাশাপাশি রাখলাম, রাখার পর কেমন লাগে। ভালোই হয়েছে, খারাপ হয় নাই, একটু এদিক সেদিক থাকতে পারে। সো আপনারা জানান কীরকম হয়েছে, অ্যান্ড নেক্সট কোন ধরনের ছবি আমার আঁকা উচিত আপনারা জানান। So thank you so much for watching.